সাধারণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করি। আমার অল্প বুদ্ধি দিয়ে যেভাবে করা যায় ভুলভ্রান্তি সংশোধনের আশা রাখি। আপনারা বলুন, শৃঙ্খলা ভালো না বিশৃঙ্খলা ভালো? আমি যে ধরনের মানুষ হই, আপনি যে ধরনের মানুষই হই, প্রত্যেকটা মানুষ শৃঙ্খলা পছন্দ করে কি না? শৃঙ্খলা বিশৃঙ্খলা পছন্দ করে কেউ করে না। শুধু একটা সূত্রের উপর আমি কথা বলি, আমরা সমর্থনের ব্যাপারে, জীবন পরিচালনার ব্যাপারে মহান স্রষ্টা বলেছেন, হুয়াল্লাজি খালাকাকুম ফামিনকুম কাফির অমিনকুম মুমিন। মহান স্রষ্টা বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এই সৃষ্টির মধ্যে একদল অস্বীকারী, আরেক দল বিশ্বাসী স্বীকারকারী। কথা বুঝতে পারলেন? অর্থাৎ মহান স্রষ্টা বলেন হুয়াল্লাজি মানে যিনি আল্লাহ। আমি মাঝখান থেকে বলছি তো একটা এরকম যে আল্লাহ বলতে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে, তোমাদের মধ্যে একদল কাফের আর দল মুমিন, অস্বীকারী আর স্বীকারকারী। বুঝতে পারলেন? এটা একটা সিরিয়াল। এই কথাটা বলার কারণ হলো, দেখুন, মহান স্রষ্টার পৃথিবীতে দুইটা দল, একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। এর মাঝখানে আপনারা যেভাবে জ্ঞান বুদ্ধিতে টেনে আনেন ওটা আমার সমস্যা না। আমি যেভাবে সরল বুঝটা বুঝি সেটা প্রকাশ করছি। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তার মধ্যে একদল কাফের আর একদল মুমিন, অর্থাৎ একদল অস্বীকারী আর একদল স্বীকারকারী। আর দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুল শয়তানের দল। কয়টা? দুইটা। এর মাঝখানে পৃথিবীতে আর কোনো ভাগ আছে বলে এটা আমার জানা নাই, তবে তারতম্যের থাকতে পারে। একই দলের অন্তর্ভুক্ত তারতম্য আছে, বা প্রথম দল দ্বিতীয় দল, যে কোনো দলের অন্তর্ভুক্ত তারতম্য আছে। দল দুইটার বাইরে দল নয়। আচ্ছা, এখন আপনি বলুন, সমর্থনের যে বিষয়টা, যে বর্তমানে একটা অবস্থা আমাদের মধ্যে চলতেছে, আপনি বলুন তো, কোনো ইবাদত খানা আছে? ধরুন মসজিদ, দিনই কথা বলছি যখন, ধরুন মসজিদ, যেহেতু মাথা আমার টুপি আছে, আমি দিনই কথা বলি, তো মসজিদ, একটা মসজিদের মধ্যে অনেক মুসল্লি হয় না? ইমাম থাকে একজন, নাকি? ইমামের যোগ্যতম অনেক থাকে, কিন্তু ইমাম একজন তো থাকে, নাকি? একজন ইমামের অধীন, ইমামের যোগ্যতা অনেকে থাকতে পারে একটা মসজিদের মধ্যে, মুসল্লিদের মধ্যে, কিন্তু একজন ইমাম হয়ে সালাত আদায় করে। ইমাম কয়জন? একজন। দ্বিতীয় ইমাম হওয়ার সুযোগ আছে, তৃতীয় চতুর্থ এরকম হওয়ার সুযোগ আছে। এক ইমামের পিছনে সমস্ত যোগ্যবান ব্যক্তিরা অযোগ্যবান ব্যক্তিরা মুক্তাদি হয়ে তাকে সালাত আদায় করতে হয়, এরকম না? আচ্ছা, এখন একটা মসজিদের মধ্যে আপনার টুপিওয়ালা আছে, পাগড়িওয়ালা আছে, জুব্বাওয়ালা আছে, কুর্তাওয়ালা আছে, হ্যাঁ, পাঞ্জাবিওয়ালা আছে, পাঞ্জাবি সারা আছে, সাধারণত গেঞ্জি শার্টওয়ালা আছে না, পায়জামাওয়ালা আছে, পাঞ্জাবিওয়ালা আছে, লুঙ্গি পরাওয়ালা আছে। আমি এই কথাটা বলছিলাম, লম্বা হয়ে যায়, সংক্ষেপ করছি, যে দেখুন, এখন এই সব ধরনের মানুষ আপনি যদি বলেন যে আপনার সমর্থন চাই, এখন সব মানুষ যদি একযুগে একটা সমর্থনের কথা বলে, শৃঙ্খলার সহিত একটা মার্কার কথা বলে, তো এটা শৃঙ্খলা। আর যদি বলে না, কিছু লোক বলে আমি আকাশের সিল দিব, বা আমি আকাশ সমর্থন করি, একজন বলতেছে আমি পাতালে সিল দিব, আমি পাতাল সমর্থন করি, আরেক দল যদি বলে যে না আমি জাহান্নামে সিল দিব, জাহান্নাম পছন্দ করি, আরেক দল বুঝে আমি জান্নাতে সিল দিব, আমি জান্নাত পছন্দ করি। অর্থাৎ সমর্থনটা সিল দিয়ে এটা বুঝাইলাম কি, যে সমর্থনটা করি। এটা কি হইল? এটা কি হইল কি বলেন? ওখানে এরা টুপি বলাই বলেন, পাগড়ি বললাম নাকি, যে বেশে আছে সমস্ত বেশ যদি একটা মার্কার কথা বলতো, একটা সমর্থনের কথা বলতো, তাহলে ঠিক আছে। কিন্তু একজন এক মার্কার কথা বলছে। এখন যে আজকিস্তা কথা, ইমাম এক ইমামের পিছনে, এখন নিয়ত ঠিক আছে না, এখন জীবন চরিত্র ঠিক আছে? এইসব ব্যক্তিদের জীবন চরিত্র কি ঠিক আছে, না চরিত্র ঠিক আছে, না নীতি নৈতিকতা ঠিক আছে? আপনি কোনটা বলতে চান বলেন তো দেখি? কি বাহারি অবস্থান আমাদের, কত যুক্তি যে আমরা খাড়া করি মানুষের জীবনের অবস্থানের দিক দিয়ে, যে আমরা কত বৈচিত্র্যময়। অথচ মহান স্রষ্টা বলেছেন, শুধু এটি বলেছেন, এই পরকালে বিভিন্ন শ্রেণীর মধ্যেও স্রষ্টা এককভাবে বলেছেন, এক দল যাবে জাহান্নামে, আরেক দল যাবে জান্নাতে। একটা দল জান্নাতে যাবে, একটা দল জাহান্নামে যাবে। আপনি ভাগ পাইলেন, শ্রেণী বিন্যাস আছে, কিন্তু ভাগ নাই। পৃথিবীর জীবনে দুই ভাগ থাকতে হবে, আপনি কোন ভাগ থাকবেন? এখন মসজিদে যায় যদি এই অবস্থা হয়, টুপিগুলা পাঞ্জাবি পাগড়িগুলা যদি এই সমর্থনের ব্যাপারে আলাদা ব্যবস্থাপনা থাকে, আমি একটু আকার ইঙ্গিতেই বলার চেষ্টা করলাম, তাহলে আমাদের ইমানের দৌড় কতটুকু আছে, আমাদের জ্ঞানের দৌড় কতটুকু আছে, আমার দিনই পথ চলে কতটুকু দৌড় আছে, আপনি বোঝার চেষ্টা করুন।